হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ চিড়ে। তো মিক্সি জারের মধ্যে চিড়েটাকে নিয়ে খুব ভালো করে এটাকে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন মিক্সিতে দিয়ে চিড়েটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এই চিড়ের গুঁড়োর সাথে দিয়ে দেবো মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণ এখানে সুজিটাকেও এই চিড়ের গুঁড়োর সাথে একসাথে দিয়ে একটু আবারও ঘুরিয়ে নেব, যাতে সুজিটাও খুব ভালো মতো গুঁড়ো হয়ে যায়। তো দেখুন এখন সুজিটাও খুব ভালো মতো করে চিড়ের সাথে গুঁড়ো করে নিয়েছি। এরপর এটাকে এখন সাইডে রেখে দিলাম। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। ওই সাথে নিয়ে নিচ্ছি এখানে লবণ। তো এই রেসিপিতে যতটা লবণ প্রয়োজন হবে পুরো লবণটা একই সাথে দিয়ে দিয়েছি। এরপর এখানে নিয়ে নেব কিছু মশলা। তো শুকনো মশলার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এখানে জিরে, গোটা জিরে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণে, ওই সাথে জোয়ান দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণে। এরপর এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোটা। এই সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদাটাকে এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আদাটাকে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এরপর এগুলো জলের সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো সমস্ত মশলাগুলোকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো একটু কসুরি মেথি। তো 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি এখানে দিয়ে দিলাম। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা বেস্ট কিছুটা পরিমাণে ধনে পাতার কুচনও দিতে পারেন। তো এখানে আমি দেখুন কসুরি মেথিটা দিয়ে পরও এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এরপর ওই যে সুজি ও চিড়ের গুঁড়োটা রেডি করে রেখেছি সেই গুঁড়োটা এখানে জলের মধ্যে পুরোটাই দিয়ে দেবো। তো পুরো গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপর জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে যেহেতু চিড়েটা 1 কাপ নিয়েছি এবং সুজি 1/2 কাপ নিয়েছি আর জল দিয়েছি 1 কাপ পরিমাণে, তো এই জলটা পুরোটাই লেগে যাবে। পরে আবারও কিছুটা জল প্রয়োজন হয়তো অল্প অল্প করে দিয়ে এর সাথে মিশিয়ে নেব। এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করব, ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না। তো দেখুন ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটা এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, সেজন্য আবারও 1/2 কাপ পরিমাণে জল নিয়েছি, সেই জলটা অল্প অল্প করে দিয়ে দেবো। তো এখানে আমি মোট প্রায় 1.5 কাপ পরিমাণ জল নিয়েছি। এই জলটাতে হয়ে যাবে, আর জলের ব্যবহার করতে হবে না। তো দেখুন এইভাবে জলটা দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন মিশ্রণটা জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে মিশিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ। বড় সাইজের পেঁয়াজটাকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই পুরো পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। তো পুরো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর এই ব্যাটারের সাথে পেঁয়াজটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো সেই জন্য দেখুন আবারও একটু জল দিয়ে দিচ্ছি, প্রায় 2 চা চামচ পরিমাণে জল দিলাম। খুব বেশি জল আর লাগবে না, যেহেতু মিশ্রণটা খুব ভালো মতোই ঘন আছে। এরকম ঘন একটা ব্যাটার আমাদের রেডি করতে হবে। তো এরপর দেখুন চামচে করে খুব ভালো করে নাড়াচাড়া করে এই পেঁয়াজটাকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আজকের রেসিপিতে কোন রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা লাগবে না, এমনিতেই রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে এবং খুবই অল্প উপকরণ দিয়ে বাড়িতে থাকা কয়েকটা উপকরণই এটা রেডি হয়ে যাবে এবং নামমাত্র তেলে এটাকে রেডি করুন। তো মিশ্রণের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, এরকম বেশ পুরো ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 3 চা চামচ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নেব। তেলটা ছড়িয়ে নেওয়ার পর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি ওখান থেকে 1 থেকে 1.5 চামচ পরিমাণে ব্যাটার দেবো আর ছোট ছোট টিকিয়ার মতো করে এগুলোকে একটু ছড়িয়ে নেব। তো দেখুন একে একে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট টিকিয়ার মতো করে দিয়ে দেবো। একেবারে যতগুলো দেওয়া যাবে দিয়ে দেবো, সবগুলো একেবারে যাবে না, 2 থেকে 3 ব্যাচে করে এগুলোকে একটু রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
তো দেখুন এরপর আমি এগুলোকে এভাবে ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে দিয়ে দিচ্ছি। তারপর প্রথমে এগুলোকে 2 মিনিট পর্যন্ত লো ফ্লেমে একটু হতে দেব, তারপর 2 মিনিট পর এগুলোকে উল্টে দেব। তো এগুলো দেখুন এখন লো ফ্লেমে প্রায় 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটা এখন খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এইভাবে অল্প তেলে এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। যেহেতু চিড়ে ও সুজি একসাথে মেশানো আছে, তাই খুব কম তেলে ফ্রাই করলেও এগুলো কিন্তু ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর এগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি তেল লাগেনি, একদম অল্প তেলেই ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়। পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণ ভালো হয়েছিল। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এভাবে এগুলোকে ক্রমাগত উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এইভাবে আমি 3 ব্যাচে করে এগুলোকে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এর কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে আমি এগুলোকে 3 ব্যাচে করে রেডি করে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। আমি এগুলোকে বাড়িতে থাকা টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। তো দেখুন এরপর একটা থালার মধ্যে এগুলোকে এভাবে একটু সাজিয়ে নিচ্ছি। এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে হয় এবং ভেতরটা পেঁয়াজ দিয়ে ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন একে একে সবগুলোই এখানে নিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজে ভর্তি, ভীষণই টেস্টি একটা রেসিপি। পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।